যে আমার নবীর ওই শরীয়তের নির্যাস যারা তৈরি করেছেন মাযহাবের ইমামগণ, সৈয়দুনা ইমাম আযম আবু হানিফা, সৈয়দুনা ইমাম শাফিঈ, সৈয়দুনা ইমাম আহমদ বিন হাম্বল, সৈয়দুনা ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহুম, ইনারা যে শরীয়ত আমাদেরকে দিয়েছেন, এই ছাড়া অন্য কোন দিন, অন্য কোন মতবাদ, অন্য কোন মতাদর্শ আমরা গ্রহণ করতে প্রস্তুত নই। ঠিক কিনা বলেন? বলেন না ঠিক কিনা? এজন্য হযরতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, এই চার মাযহাবের বাইরে মাযহাবে খামসা যেটা, সেটা মাযহাবে বাতিলা, সেটা সঠিক নয়, এটা বাতিল, এটা ফাসিদ। একমাত্র এই চার মাযহাবের ভেতরেই আমাদেরকে থাকতে হবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কারণ রাসূল পাক যেটাকে হালাল বলেছেন সেটা হালাল, নবীজি যেটাকে হারাম বলেছেন সেটা হারাম। আমার নবী যে শরীয়ত আমাদেরকে দিয়েছেন সেটা ছাড়া আর কোনো দিন নাই। লা হালালা ইল্লা মা আহাল্লাহু ওয়ালা হারামা ইল্লা মা হারামাহু ওয়ালা দীনা ইল্লা মা শাররাহু। সুতরাং এই ফয়সালার উপর আসতে পারি আমার নবী রাহমাতুল লিল আলামিন সেদিন সুদের নিষেধাজ্ঞা জারি করেছিলেন। আমার রাসূলের জবান দিয়ে যে মুহূর্তে সুদের নিষেধাজ্ঞা জারি হলো, সেই মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য সুদ খাওয়া হারাম, হারাম, হারাম। ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মুস্তাগফির। সুতরাং সুদ খাওয়া কি? একটা আওয়াজ দেন না, সুদ খাওয়া, আওয়াজ দেন, সুদ খাওয়া। সুদ খাওয়া হারাম, আমরা সুদ খেতে চাই না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আর বলেছিলাম যারা সুদ খান তারা প্রস্তুতি গ্রহণ করেন আল্লাহর সাথে লড়াই করতে, রাসূলের পাকের সাথে লড়াই করতে। কারণ আমার আল্লাহ তো পরিষ্কার বলেছেন, আমি তো নিষেধ করেছি সুদ থেকে, এরপরেও যারা সুদ খাও ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের তরফ থেকে যুদ্ধের ঘোষণা, যুদ্ধের চ্যালেঞ্জ গ্রহণ করো, আল্লাহর সাথে লড়াই করার জন্য প্রস্তুত হও। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারবে? এটা আওয়াজ দেন না, পারবে? আপনাদের আওয়াজ তো মনে হয় আপনারা আল্লাহর সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছেন। সুতরাং আল্লাহ এবং রসুলের ফয়সালা হলো সুদ। এটা আওয়াজ দেন না, সুদ। আচ্ছা, সুদ এটার আরবি হচ্ছে রেবা, রিবা। রিবা মানে অতিরিক্ত, বাড়তি, বেশি নেওয়া। ঠিক কিনা? বাড়তি বেশি নেওয়া। এই আয়াতে কারিমা, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পূর্বে সুদ নেওয়ার কয়েকটা পদ্ধতি ছিল। কয়েকটা কি পদ্ধতি ছিল? একটা পদ্ধতি হলো কোন একটা মাল দেবে, সেই মালের বিনিময়ে টাকা গ্রহণ করবে। একটা সময় বেঁধে দেওয়া হতো মাঝখানে, সময় পার হয়ে গেলে ওই সে পণ্যের মূল্য ততটুকু দিলে হতো না, তার চাইতে বাড়তি দিতে হতো। এটা একটা পদ্ধতি। যেমন উদাহরণস্বরূপ আমি বলি, আপনি একটা 10 টাকার কিছু একটা নিলেন, 10 টাকার কোনো প্রোডাক্ট, 10 টাকার প্রোডাক্টটা নেওয়ার পরে আপনি টাকা পরিশোধ করার ওয়াদাবদ্ধ হলেন 1 মাসের মধ্যে। কয় মাস? এখন বেচারা 1 মাস হয়ে গেল কিন্তু টাকা পরিশোধ করতে পারলো না। 2 মাসে পা রাখলো। 2 মাসে যখন পা রাখলো, টাইম যখন ওভার হয়ে গেল, তখন তাকে 10 টাকার পরিবর্তে 2 টাকা বাড়তি দিতে হলো। যেই 2 টাকা বাড়তি দেওয়া হলো সেটাকেই রেবা বলা হচ্ছে, সেটাই হলো সুদ। এটা এক কিসিমের। আরেকটা ছিল একই জিন্সের, একই জাতের জিন্স, একই জাতের মালে, যেমন গম, যেমন কি গম কিংবা ধান। কেউ ধান নিল 1 মণ। কয় মণ? 1 মণ ধান নিল। বলা হচ্ছে 1 মাসের ভেতর আপনি 1 মণ পরিশোধ করে দেবেন। যদি 1 মাসের ভেতর পরিশোধ করতে না পারেন তাহলে তার পরিবর্তে 1.5 মণ দিতে হবে। ওই যে নির্ধারিত সময়, বাইন্ডিং করা যে সময়, সেই সময়ের ভিতর অনাদায়ে যে বাড়তি নেওয়া হচ্ছে সেটাই হলো সুদ। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এভাবে চরমভাবে
তৎকালীন মানুষ গরিবের উপর জুলুম করা হতো, নির্যাতন করা হতো, ঠিক কিনা? তাহলে এই যে বাড়তি নিল, আল্লাহ বলে এটা আমি নিষেধ করে দিলাম, এটাকে আমি হারাম করে দিলাম। এই হারাম কেন করা হলো? কারণ এর দ্বারা সেই শাস্তির উপযোগী হচ্ছে। কি কারণে? এক দৃষ্টিকোণ থেকে আল্লাহর নিষেধাজ্ঞা অমান্য করার কারণে, 2 নম্বর হলো মানুষের উপর জুলুম করার কারণে। কেমনে? দেখুন কিভাবে। সেই 1 নম্বর, কেন সেই শাস্তির হকদার হচ্ছে, কি কারণে তাকে শাস্তি দেয়া হবে? 1 নম্বর, আল্লাহ তো কোরআনে পাকে বলেছেন, ওয়াযালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। বড় আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তৎকালীন সময়ের আরবের সুদ প্রথা সম্পর্কে বলতে গিয়ে বলেন, তৎকালীন সময়ে আরবরা সুদকে তারা ব্যবসার মতো হালাল মনে করত। যেহেতু ব্যবসার মতো হালাল মনে করত, কোন জিনিসকে? সুদকে। সুদ হারাম না হালাল? হারাম। তো হারামকে এখন কি মনে করলো? হালাল মনে করলো। হারামকে হালাল মনে করলো, বড় অপরাধ, হাত্তাকে কুফরি পর্যন্ত চলে যায়। এই কারণে সে শাস্তির হকদার হচ্ছে, শাস্তির উপযোগী হচ্ছে। কারণ একটা হারাম জিনিসকে হালাল মনে করা, এটা শাস্তির কারণ, শাস্তির সবব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটা কি শাস্তির কারণ? 2 নম্বর কারণ হলো এদাতুল মাল, সম্পদ, মাল ধ্বংস করা। কাল সম্পদ নিজের নয়, যার থেকে সুদ গ্রহণ করেছে ওই বেচারার সম্পদ। মনে করেন আপনি আমাকে 1 টাকা দিলেন, তার বিনিময়ে আমার থেকে 2 টাকা নিলেন। কয় টাকা? কিরে ভাই, 1 টাকা দিলেন, আমি তো রিটার্ন করবো 1 টাকা, ঠিক না ব্যাটিক? কিন্তু আপনি আমার কাছ থেকে ডিমান্ড করলেন 1 টাকা রিটার্ন করলে হবে না, আপনাকে 2 টাকা দিতে হবে। এই যে 1 টাকা বাড়তি নিলেন, এটা আপনার পকেটে গেল সত্য, কিন্তু আমি বেচারার সম্পদ তো নষ্ট হলো, আমার টাকা তো ধ্বংস হলো। আল্লাহ বলেন এই ইদাতুল মাল, আমার ওই বান্দার সম্পদ, তার টাকা নষ্ট করার কারণে তুমি 2 নম্বর কারণ, যে কারণে তুমি শাস্তির হকদার হয়েছ। ঠিক কিনা বলেন? এরকম একটু ভাবেন, একটু চিন্তা করেন, আমাদের সমাজের এই অবস্থা, এই বর্বরতাই নিষ্পেষণ, কত বড় জুলুম আমাদের সমাজের ভেতর চলছে। অহরহ গরিব দুঃখী মানুষরা পয়সাওয়ালার কাছে যায়, ধনী ব্যক্তির কাছে যায় কিছু টাকার আশায়, আর কিছু টাকা কর্জ পাওয়ার আশায়, কিছু টাকা ধার পাওয়ার আশায়। যখনই তার কাছে যায়, সেখানে কন্ডিশন লাগিয়ে দেয়, আমাকে 100 টাকার পরিবর্তে 110 টাকা, 1000 টাকার পরিবর্তে 1100 টাকা দিতে হবে, 10,000 টাকা দিলে আমাকে 11,000 টাকা দিতে হবে। আরে বাবা, সেই